ইউরোপিয়ান ফুটবলের তৃতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। এদিন ফরাসি ক্লাব লিলের বিপক্ষে রোমাঞ্চকর শুটআউটে দুটি সেভ করে ইংলিশ ক্লাবটির পেনাল্টি হিরো বনে গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের বীরত্বে ৪২ বছর পর ফের শেষ চারে অ্যাস্টন ভিলার জায়গা দখল নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাতার বিশ্বকাপে ফ্রান্সের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। লুসাইলের মহানাটকীয় সেভ ফাইনালে টাই ব্রেকারে দুর্দান্ত সেভ করে নায়ক বনে যান আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সে ঘটনার পর থেকে ফরাসিদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। গতকাল সুযোগ পেয়ে নিজ ক্লাব অ্যাস্টন ভিলার জার্সিতে আবারও ফরাসিদের কাঁদিয়েছেন মার্টিনেজ। ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে মাঠে নামে অ্যাস্টন ভিলা। নির্ধারিত সময়ে ২-১ গোলে পিছিয়ে থাকে ইংলিশ ক্লাবটি। তবে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-৩ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল নির্ধারিত না হওয়ায় শেষ পর্যন্ত টাই ব্রেকারে যায় ম্যাচ। সেখানে আরেকবার নিজের জাত চেনালেন আর্জেন্টাইন গোলরক্ষক। স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপে শিরোপা থেকে বঞ্চিত হওয়ায় ফরাসি সমর্থকদের ক্ষোভ ছিল মার্টিনেজের উপর। গতকাল ম্যাচের শুরু থেকেই লিল সমর্থকদের দোঁতধ্বনি শুনছিলেন আর্জেন্টাইন গোলকিপার। সেটার জবাব তিনি দিয়েছেন লিলের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসা নাবিল বেন তালেবের শট ঠেকিয়ে। এ সময় ফরাসি সমর্থকদের উদ্দেশ্যে চুপ থাকার ইশারা করেন মার্টিনেজ। তার ব্যঙ্গমূলক আচরণে বিরক্ত হয়ে একটা সময় হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি, যা ছিল ম্যাচটিতে তার দ্বিতীয় হলুদ কার্ড। এর আগে ম্যাচ চলাকালে ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করায় ৩৯ মিনিটে দেখেছিলেন প্রথম হলুদ কার্ড। কিন্তু এরপরও মাঠ ছেড়ে যেতে হয়নি আর্জেন্টাইন গোলকিপারকে, কারণ উয়েফার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের খেলা আর টাই ব্রেকারের কার্ড আলাদাভাবে গণ্য করা হয়। ফলে লিলের খেলোয়াড়রা আবেদন করেও লাভ হয়নি, বরং লিলের হয়ে চতুর্থ পেনাল্টি নিতে আসা বেঞ্জামিন আন্দ্রের শট ঠেকিয়ে ফরাসি সমর্থকদের একবারে চুপ করিয়ে দেন তিনি। আর তাতেই ৪-৩ ব্যবধানে জিতে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। বিজয় টিভি নিউজ ডেস্ক।